আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের পাশ দিয়ে যাইতেছে। এমন সময় আবু জাহেলের সাথে আল্লাহ নবীর সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ নবীকে দেখে আবু জাহেল তেলে বাগুনে জ্বলে উঠছে। তেলে বাগুনে জ্বলে উঠে আল্লাহ নবীকে একটা থাপ্পড় মারছে। আল্লাহ নবীর জামা কাপড় সবগুলো ছিঁড়ে ফেলছে। আল্লাহ নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। কিছু মানুষ সেই ঘটনা দেখে ফেলছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী তিনিও সেই ঘটনাটা দেখছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার প্রিয় মানুষ ছিলেন। তিনি দলুক নিয়ে শিকারে গিয়েছিলেন, শিকার থেকে আসতেছে। এমন সময় তার বাদী বলতেছে, ও হামজা, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল একা পেয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করেছে, তার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, তাকে থাপ্পড় মেরেছে। তোমার ভাতিজা মুহাম্মদ একটা টু শব্দ পর্যন্ত করে নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা, এই ঘটনা যখন শুনলো নিজেকে আর ধরে রাখতে পারে নাই। সরাসরি ধনুক নিয়ে কাবার সামনে চলে গেছে। কাবার সামনে যা দেখে আবু জাহেল অন্য অন্য লোকদের সাথে বসে বসে গল্প করতেছে। হামজা সরাসরি আবু জাহেলের সামনে চলে গেছে। আবু জাহেলের সামনে গিয়া ওই ধনুক দিয়া আবু জাহেলের মাথায় একটা আঘাত করে রক্তাক্ত জখম করে ফেলছে। আর সাথে সাথে বলে দিয়েছে, ও আবু জাহেল, তুই মনে করছ আমার ভাতিজা দুর্বল, তার বাপ নাই, তার বাপ নাই, এই কারণে তুই আমার ভাতিজার উপরে হাত উঠাইছ। আমি কোনোদিন তা বরদাস্ত করব না। আমার ভাতিজা যে কালিমার দাওয়াত দেয়, শুন, আমি সেই কালিমা পড়ে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন পরে উমর কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে উমর বলতেছে, ও নবী, এটাকে আমরা কি সত্য ধর্মের উপরে নই? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমরা সত্য ধর্মের উপরে। এবার উমর বলতেছে, তাহলে আমরা কেন যায়েদ ইবনে আরকামের ঘরে চুপিসারে নামাজ পড়বো? না না না, আমরা চুপিসারে নামাজ পড়বো না। আমরা কাবা শরীফের সামনে গিয়া প্রকাশ্যে নামাজ পড়ব, আমরা যদি সত্য ধর্মের অনুসারী হয়ে থাকি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে দুই দলে ভাগ করলেন। দুই দলে ভাগ করার পরে এক দলের সামনে উমর নিজের তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। আরেক দলের সামনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাইয়া তাকবীর বলতে বলতে কাবা ঘরের সামনে যায় তারা সালাত আদায় করছে। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাবা ঘরের সামনে যায় নামাজ পড়ছে। তারপরে হামজার কথা বলতেছিলাম, তিনি ছিলেন ইসলামের বাহাদুর। প্রতিটা খুতবার মধ্যে দেখেন পড়ি, হামজা তো আসাদুল্লাহ ওয়াসাদুর রাসূলি। আল্লাহ, হামজা হলো আল্লাহ এবং তার রাসূলের চিহ্ন। হামজা আল্লাহ এবং তার রাসূলের ভাগ। বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শীর্ষস্থানীয় অনেক কাফেরকে কচুকাটা করে দিয়েছে। হামজা এমন এক ব্যক্তিত্ব ছিল যিনি দুই হাতে তরবারি চালায়া যুদ্ধ করতে পারত, এমন বাহাদুর ছিল হামজা। উহুদের যুদ্ধে যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, মুসলমানরা বিজয় হইতেছে, এমন সময় কিছু সাহাবী আল্লাহর নবীর একটা আদেশ অমান্য করার কারণে সাহাবীদের বিপর্যয় শুরু হয়ে গেল। কাফেররা আবার পুনরায় পিছন দিক থেকে মুসলমানদেরকে আঘাত করা শুরু করলো। এবার সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে পড়ে গেল। এমন সময় উহুদের যুদ্ধে উবাই ইবনে খালফ, সে তার গোলাম ছিল ওয়াহশী, সে ওয়াহশীকে বলে রাখছে, ওয়াহশী আমার গোলাম, তুমি যদি মুহাম্মদ, আলী অথবা হামজা তিনজনের কোন একজনকে শহীদ করতে পারো, হত্যা করতে পারো, হামজা, ওয়াহশী, তোমাকে আমি মুক্ত করে দিব, তাহলে তুমি আজাদ। এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার মালিকের কাছ থেকে একটা বর্শা নিয়ে
উহুদের যুদ্ধে চলে গেলাম। উহুদের যুদ্ধে যখন কাফেররা মুসলমানদের উপরে সমস্বরে আঘাত করলো, মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল, এমন সময় আমি একটা পাথরের আড়ালে লুকিয়ে আছিলাম। তখন আমি বর্ষা দিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে, পেটের মধ্যে একটা আঘাত করি, যে আঘাতের কারণে বর্ষাটা এ পাশ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায়। সাথে সাথে হামজা জমিনের মধ্যে কাঠ হয়ে পড়ে। হামজা যখন কাঠ হয়ে পড়লো, তার প্রাণ বায়ু যখন বের হয়ে গেল, আমি ওয়াহশী তার নাক কাটলাম, কান কাটলাম, আমি তার বুক ফেরে কলিজা বের করে চাবাইলাম, আমি তার লাশটাকে টুকরা টুকরা করে ফেললাম। তারপরে শুহাদে উহুদের লাশ যখন একত্রিত করা হইল, এবার আল্লাহ নবীর চাচা হামজা কি হইল, শহীদ হয়ে গেছে। লাশ যখন সামনে আনা হলো, আল্লাহ নবীর কলিজাটা ফেটে গেল, চোখের পানি আর ধরে রাখতে পারে নাই আল্লাহ নবী আমার। আল্লাহ নবী কখনো শব্দ করে কাঁদে নাই, আল্লাহ নবী কখনো হেঁচকায় নাই কাঁদতে কাঁদতে, কিন্তু তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দেখে চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। আল্লাহ নবীর চোখ দিয়া ঝর্ণার মতো গড়ায় গড়ায় পানি পড়তেছে। আল্লাহ নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সাথে কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলো, ওগো আল্লাহ নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আল্লাহ তাআলার কষ্ট হয়। আল্লাহ তাআলা আরশের মধ্যে আপনার চাচার নাম লিখে দিয়েছে, হামজা তো আসাদুল্লাহি আসাদুর রাসূলি। হামজা হলো আল্লাহ এবং তার রাসূলের ভাগ, আর আকাশের মধ্যে হামজা জানাজা 70 বারেরও বেশি পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, 70 বারের বেশি জানাজা এই আকাশের মধ্যে পড়া হয়ে গেছে। আপনি কাঁদবেন না। কে হত্যা করেছিল? ওয়াহশী। তারপরে যখন ফতে মক্কা হইল, মক্কা বিজয় হইল, এবার ওয়াহশী সে তো বুঝতে পেরেছে ইসলামের সে কত বড় একজন বাহাদুরকে হত্যা করেছে, ইসলামের অনেক বড় ক্ষতি সে করেছে। আজকে তাকে কেউ জীবিত ছাড়বে না। সে নিজের জান বাঁচানোর জন্য তায়েফে চলে গেছে। তায়েফের মধ্যে গিয়ে ওয়াহশী আল্লাহ নবীর কাছে খবর পাঠাইছে, ও মুহাম্মদ, আমি ওয়াহশীর কি কোনো মুক্তির রাস্তা আছে নাকি? আল্লাহ নবী দেখেন কত বড় একজন দুশমন, ইসলামের দুশমন, তার জন্য বলছে, হ্যাঁ তোমার মুক্তির রাস্তা আছে। তুমি যদি ঈমান গ্রহণ করো, তুমি যদি ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। কিন্তু ওয়াহশী বলতেছে, আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে জিনা করে, ব্যভিচার করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে শাস্তির সম্মুখীন হবে, সে তো শাস্তির সম্মুখীন হবে। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে দিয়েছে, তবে যে তওবা করে, ঈমান আনে, তারপরে পূর্ণ কর্ম করে, আল্লাহ তাআলা তাদের অপরাধগুলোকে, তাদের শাস্তিগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এবার ওয়াহশী আল্লাহ নবীর কাছে খবর পাঠাইছে, তওবা করতে হবে, আবার ঈমান আনতে হবে, তারপরে পূর্ণ কর্ম করতে হবে। আমি এগুলো করে কৃতকার্য হতে পারবো কি পারবো না আমি ওয়াহশী জানি না। আমি অকৃতকার্য হতে পারি, এটা অনেক বড় কঠিন শর্ত, আমার দ্বারা সম্ভব নয়। মুক্তির অন্য কোনো রাস্তা আছে কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিল। আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা শিরকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। এই আয়াত নাযিল হওয়ার পরে ওয়াহশী বলতেছে, এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আল্লাহ বলছেন যার জন্য ইচ্ছা
তাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমার জন্য ইচ্ছা করেন কিনা আমার তো জানা নাই, আমি ঈমান আনতে পারলাম না, দেখেন মুক্তির অন্য কোনো রাস্তা আছে কিনা। আবারও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, হে নবী আপনি বলিয়া দিন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই আয়াত যখন নাযিল হইল, ওহশী মুখ দেখে আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াত যখন নাযিল হইল, তারপরে সাহাবায়ে কেরাম তারা বলতেছে, হে আল্লাহর রাসূল, এই ক্ষমা কি ওহশীর জন্যই খায়? আমাদের মধ্যে তো অনেক পাপী আছে, আমরা যেমন গুনাহ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা শুধু ওহশীর জন্য খাস না, আম খাস, সবার জন্য এটা প্রযোজ্য। আল্লাহ বলছেন, বান্দা তুই কত গুনাহ করবি, তুই গুনাহ নিয়ে আমার কাছে আয়, তোর গুনাহ ক্ষমা করার দায়িত্ব আমি আল্লাহ। বনী ইসরাইলের এক যুবক, সে জিনা ব্যভিচার কোনো অপরাধকে বাদ দেয় নাই, মদ পান করে। শহরের লোকগুলো তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে তার গুনার কারণে। এবার শহরের লোকেরা সবাই মিলে ওই যুবককে শহর থেকে বের করে দিছে। যুবক এবার শহর থেকে বের হয়ে জঙ্গলার মধ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে। জঙ্গলার মধ্যে খাবারের কষ্টে যুবক আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে। যুবক কিছুক্ষণ পরেই মারা যাবে, বড় অসুস্থ। এমন সময় যুবক আকাশের দিকে তাকাইছে, আকাশের দিকে তাকায় বলতেছে, ও আমার মালিক আল্লাহ, তুমি যদি আমাকে শাস্তি দাও তাহলে তোমার রাজত্বের মধ্যে চুল পরিমাণ বৃদ্ধি পাবে না, আর যদি তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলেও তোমার রাজত্বের মধ্যে একটু কমবে না। ও আমার মালিক, তুমি তো দেখতেছো আমি কত অসহায় অবস্থায় মারা যাচ্ছি, আমার কোনো আত্মীয় স্বজন আমার পাশে নাই, আমার কোনো বন্ধু বান্ধব আমার পাশে নাই। আল্লাহ ওয়ালা আজিদু করিবান ওয়ালা হামিমা, আল্লাহ আমার কোনো আত্মীয় স্বজন নাই, আল্লাহ আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমি অসহায় অবস্থায় মারা যাইতেছি। আল্লাহ শহরের মানুষগুলো আমাকে ছাইরা দিছে, আমাকে তাড়া দিছে। ও মালিক, তুমি তো আমাকে ছাড়ো নাই, ছাড়ো নাই। আল্লাহ তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি কার কাছে যাব? আল্লাহ তুমি না বলেছ ইন্নী আনাল গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল পরম দয়ালু। এই কথা বলে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করে ফেললো। এমন সময় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জানায় দিল, ও মূসা, অমুক জঙ্গলে যাও, সেখানে গিয়ে দেখবা আমার এক বন্ধু ইন্তেকাল করেছে। আমার বন্ধুর লাশটাকে এনে তুমি দাফনের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। আর শহরের দুর্বৃত্তদের বলে দাও, যারা ওই ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবে। তখন তারা এই ঘোষণা শুনে সকলে দৌড়ে আসলো। কত বড় কথা, আল্লাহ সবাইকে মাফ করে দিবে। দৌড়ে এসে দেখে ওই ব্যক্তি যাকে তারা তাড়িয়ে দিয়েছিল, যার অপরাধের কারণে আল্লাহ নবী মূসাকে বলছে, তার মদ পান করার কারণে, তার ব্যভিচারের কারণে অতিষ্ঠ হয়ে আমরা তাকে শহর থেকে বের করে দিয়েছিলাম। মূসার সাথে ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে। মূসা বলে, আল্লাহর সাথে এমন একজন অপরাধী কিভাবে তার জানাজায় শরীক হইলে সকলের গুনাহ মাফ হয়ে যায়? আল্লাহ তাআলা জানায় দিল, মূসা তারা যা বলেছে তা সঠিক, এবং আমি যা বলেছি
সঠিক। কিভাবে? সে যখন মৃত্যুবরণ করতেছিল তখন সে আমার কাছে বলেছে, আল্লাহ, সবাই আমাকে তাড়ায় দিছে, কিন্তু তুমি আমাকে তাড়ায় দাও নাই, তুমি তো আমাকে ছেড়ে দাও নাই। এই কথা বলার কারণে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। আমি তার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি তার নাম ওলিয়ে কামেলের খাতায় লিখে দিয়েছি। আমি তার নাম ওলিয়ে কামেলের খাতায় লিখে দিয়েছি। ও মুসা, শোনো, সে নিজের জন্য তো মাপ চাইছে, সে যদি সমগ্র মানব জাতির জন্য মাপ চাইতো, আমি সবার গুনাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ।